আমরাই আছি প্রায়ই, আপনার সঙ্গে দেখা হয়, আপনিও চেনেন, জামালদাকেও চেনেন। আমরা প্রতি মাসে 2 মাস ছাড়া 1 মাস ছাড়া প্রতি মাসে 15 দিন ছাড়া যখনই সময় পাই আমরা আসি, এসে আপনার সঙ্গে দেখা করি। এর আগে আপনার বৌমার সাথে 2-3 বার ভিতরে মিটিং করেছি, আপনার বৌমার সঙ্গে অনেক কথা বলেছি যে আমরা চলুন যৌথভাবে আপনার ছেলেকে যোগাযোগ করে একটা ব্যক্তিগতভাবে আমরা মানুষের টাকা উদ্ধারের একটা রাস্তা বার করি, একটা সমাধান বার করি। সেই যা আমরা বললাম যে আমরা সহযোগিতা করব, তো সেটা আপনার বৌমা বললো হ্যাঁ ঠিক ভালো কথা। তো তারপর থেকে আর কোনো বৌমা আমাদের ফোনও ঠিক মতন তুলছে না, যোগাযোগ হচ্ছে, আসলে আপনার সঙ্গে দেখা হয়, আপনি আর সামনে এসে যান, আপনার সঙ্গে দুটো কথা নিয়ে এই কথা নিয়ে বিতর্ক হয়, আপনি রেগে যান, আপনার মাথারও ঠিক নেই, রেগে যান, শরীরও ঠিক নেই। এই রাগারাগির এতে আমরা কী হয় একটা বিভ্রান্তি হয়ে চলে যাই। তো এই কদিন আর বিভ্রান্তি হয়ে চলে যাব, এর একটা নিষ্পত্তি হতে হবে, সমাধান হতে হবে। কদিন পালিয়ে বেড়িয়ে কি সমাধান হবে কি বলুন আপনি? পালিয়ে বেড়িয়ে সমাধান হবে? কদিন পালিয়ে বেড়াবে? একদিন না একদিন তো তাকে আসতে হবে। কেউ কি আমরা এই যারা 10 লাখ 20 লাখ 30 লাখ 5 লাখ কষ্টের টাকা যারা রেখেছি, যারা ওনাকে বিশ্বাস করে দিয়েছি, তো উনি এইভাবে পালিয়ে বেড়ালে সেগুলো কি আমরা ছেড়ে দেবো না কেউ। আমাদেরও সংসার আছে, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, সবাই আছে, তো আমরাও তো নিশ্চয়ই কষ্টের টাকা এটা। তো এইভাবে পালিয়ে গিয়ে আমাদের টাকাটার কি সমাধান দেবে না বলুন? সমাধান দিলেই তো আমরা হয়ে যায়। আমরা তো ব্যক্তিগত কারোর উপর আক্রমণ করতে আসিনি, না আপনার সাথে আমার শত্রুতা, না আপনার ছেলের সাথে শত্রুতা। এইভাবে করেছি বলেই তো আজকে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি। আমরা একটু ছেলেদের সঙ্গে করুন, যোগাযোগ করার চেষ্টা করুন, করে যদি সমাধানের রাস্তায় বের হয়। দেখুন এখান করে আইনের পথে গেলে আমরা হয়তো কতদিনের সমাধান পাবো তার ঠিক নেই। আর আপনার ছেলেও সৌরভ চ্যাটার্জি যদি ভাবে যে আমি নেতা মন্ত্রীকে পয়সা খাইয়ে, পুলিশকে পয়সা খাইয়ে আমার পিঠ বেঁচে যাবে, তাহলে ওইটাও ভুল করছে। ওদেরকে যতক্ষণ দেবে ততক্ষণ আপনার ছেলের আশ্রয় পাবে। তারপর দিয়ে আর বন্ধ হয়ে গেলেই ওরা আপনার ছেলেকে তারাই ধরাবে এবং তারাই আপনার ছেলেকে শেষ করবে। একটু বলে দেবেন যে আপনি যেই পথে হাঁটছেন সেটা কিন্তু আপনার চিরস্থায়ী সমাধান নয়, বরং আমাদের সঙ্গে এসে কথায় বসলে, আমাদের টেবিলে বসে একটা যদি রাস্তা বের করে, সেটা হচ্ছে আসল সমাধান হবে। এটা সমাধান নয়, পালিয়ে বেড়ানোটা সমাধান নয়। আপনি আমার থেকে অভিজ্ঞ, আপনি বয়োজ্যেষ্ঠ মহিলা, আপনি তার মা হন, আপনার ছেলে হন, আপনি আরও বেশি আমাদের থেকে ভালো বুঝবেন, আপনার দয়া মায়া তার সাথে বেশি জড়িয়ে আছে, আপনি আরও ভালো চাইবেন তার। যদি ভালো চান তার এইভাবে বলুন না, কি আছে? আমরা আইনের পথে গেলেও আইন যেভাবে আমাদেরকে ঘোরাবে, চক্কর খাটাবে, সেইভাবে আপনার ছেলেও যেই পথে যাচ্ছে সেই পথেও আপনার ছেলের আশ্রয় নেই। বলুন পাবে কি ছেলে আশ্রয়? এইভাবে ওরা ওই যে টাকাটা নয়, আপনার ছেলের থেকে শুষে বার করে নেবে যতক্ষণ পর্যন্ত খালি না হচ্ছে। যখনই খালি হয়ে যাবে আপনার ছেলেকে ওরাই ধরাবে। এই খবরটা আপনাকে কে দিয়েছি? আমার ছেলে কানি টাকা নিয়ে ওদের কাছে, নেতাদের কাছে রয়েছে। সে খবর না পেয়ে তাহলে আপনি তো ভালো আমাকে খবরটা দিলেন, আমার ছেলে কোথায় আছে আমি জানতে পারলাম। খবর না আমরা কি চুপচাপ কেউ বসে আছি? আমরাও তো কোথায় না কোথায় আমরা চালাচ্ছি, খবর চালাচ্ছি, কোথায় কি করছি। আমার সঙ্গে দাদা সত্যি যোগাযোগ নেই, আমি মিথ্যে কথা বলছি। যোগাযোগ নেই আমার সঙ্গে। একটু দেখুন, চেষ্টা করুন, বুঝলেন? আপনাকে অনুরোধ করছি, মা হিসাবে আপনার বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে কোনোভাবে প্রেশার দিচ্ছি না, আপনাকে অনুরোধ করছি, আপনি দেখুন নিজের সন্তানকে নিজে ফিরিয়ে আনুন। না, আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ছেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কর্ম করেছে, লাস্টে যা ভাগ্যে আছে তাই হবে। আমি ওইটা নিয়ে শক্ত হয়ে গেছি, ব্যাস।